দর্শক, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। যত লার্নিং তত আর্নিং, এই কথাটি, এই বাক্যটি স্পেশালি যারা আরব দেশে আছে, যারা এখন আরব দেশে যান নাই, আপনারা হয়তো বিলিভ করতে পারবেন না। এই জন্য অনেকেই আছেন, ডোন্ট মাইন্ড, কথাগুলো শুনবেন। আমি যে বইটি তৈরি করেছি বাংলাদেশে, এটা আমি ডলার দিয়ে বুস্ট করেছি, হার্ড কপি বইটি। তো যারা নতুন ইন ফিউচার আরব দেশে যাবেন বা যারা 2 দিন পরে যাচ্ছেন, বইটি নেওয়ার জন্য, জানেন, 500 টাকার একটি বই নেওয়ার জন্য 500 বার চিন্তা করে। কিন্তু আরব দেশে আবার যাওয়ার পরে আমার ইউটিউব চ্যানেল দেখেই আমাকে আবার নক করে যে, ভাই, আপনি যে বইটি তৈরি করেছেন এটা কীভাবে নেওয়া যাবে, কী হিসাব নিকাশ, আমি তো ভুল করেছি, আমি তো নিয়ে নেই। দর্শক, ডোন্ট মাইন্ড, হ্যাঁ। আচ্ছা, তো আমরা খুব সহজে, খুব দ্রুত আরবিতে কথা বলা শিখবো। ডোন্ট ওয়ারি। স্ক্রিনে যেটা দেখতেছেন এটা হচ্ছে সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে আমি এই 200 পাতার এই বইটি তৈরি করেছি। যারা বাংলাদেশ থেকে নিতে চাচ্ছেন হার্ড কপি, বইটি বাসায় যাওয়ার পরে টাকা দিবেন। আর যারা আরব দেশে আছেন, বইটি পিডিএফ আকারে আপনার মোবাইলে দিব। পাশাপাশি বইটির পেজ ভিত্তিক লেকচার তৈরি করা আছে। এই যে একটা কম্বাইন্ড প্যাকেজ, একটি কম্বাইন্ড কোর্স আমি আপনার মোবাইলে বুঝিয়ে দিব। বুঝিয়ে দেওয়ার পর আপনার যখন সময় হবে, তখন আপনার সময় অনুযায়ী আপনি আপনার মোবাইলে গিয়ে এটা যখন অফিসে যাবেন, রেস্টে যাবেন, গাড়িতে থাকবেন, স্টাডি করবেন। সো আর দেরি নয়, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক করবেন। দর্শক, আজকে আমরা যেগুলো আলোচনা করব, আই হোপ আপনারা ইউ উইল বি উইথ মি আফটার ফিনিশিং, আনটিল ফিনিশিং মাই ক্লাস, ইনশাল্লাহ। এবং খুবই গুরুত্বপূর্ণ শব্দ এখানে ইনক্লুড করেছি। সর্বপ্রথম আমি এখানে যেই বাক্যটি লিখেছি সেটি হচ্ছে, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, তাই না? এটা আমাকে আপনাকে অবশ্যই বলতে হবে, জানতে হবে। আমরা শুধু ক্যাফালাল, ইয়া হাবিবি, ইয়া সাদিকি, ওয়াইনিন্তা, মাফি, ফুলুস, রাতিব, এই সেই, এগুলো নিয়ে আমরা পড়ে থাকলে হবে না। আমি কিছু মজার মজার কথা আপনাদেরকে বলবো, কিছু সুন্দর সুন্দর বাক্য আজকে আলোচনা করব। তো প্রথম যেটা লিখেছি, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। মনে করেন কোনো অ্যারাবিয়ানের সাথে, মাসরির সাথে, হ্যাঁ, আমরা বলি না যে কথা বলে ভালো লাগলো। তো এটার আরবি যেটা, এখানে বোঝার কিছু নেই। সরি, এখানে আমি লিখেছি তাশারফনা বিকাল মিকা। জাস্ট ইউ হ্যাভ টু মেমোরাইজ, ঠিক আছে? অনলি ইউ ক্যান মেমোরাইজ দ্য সেন্টেন্স। আপনি জাস্ট মুখস্থ করে নেবেন। তাশারফনা বিকাল মিকা, তাশারফনা বিকাল মিকা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। এরপর কি লিখেছি দেখেন, যেখানে বোঝার দরকার আমি সেখানে বুঝাবো আপনাদেরকে। এরপর আমি লিখেছি, আপনি খুব ভালো লোক। হ্যাঁ, আপনি খুব ভালো লোক। তো ভালো মানে কি? ভালো মানে হচ্ছে জেন, কয়েস, মমতাজ, মিয়া মিয়া, আহসান, এইগুলো যে কোনো একটি বললেই হবে। আমি লিখেছি জেন, তাহলে ইনতা নফর জেন, আপনি খুব ভালো লোক। ইনতা জেন নফর বা ইনতা জেন, আপনি এতটুকু বলতে পারেন। হ্যাঁ, এখানে নফর বলার দরকার নাই। ইনতা জেন, আপনি ভালো লোক। ইনতা ওয়াজেদ জেন, খুব বলেছি না? খুব মানে হচ্ছে অনেক বেশি, খুব, এমন বুঝাতে আমরা ওয়াজেদ শব্দটি ব্যবহার করব। হ্যাঁ, এমন বুঝাতে আমরা ওয়াজেদ শব্দটি ব্যবহার করব। তাহলে ইনতা ওয়াজেদ কয়েস, আপনি অনেক বেশি ভালো লোক। দর্শক, এখন দেখেন, আমি একটু বুঝাবো এখানে, আপনাদের সময় নষ্ট করব। ইনতা মানে কি? তুমি বা আপনি বলতে পারেন। নফর মানে কি? লোক। জেন মানে কি? ভালো। এখন দেখেন, আমরা যদি জেন দিয়ে আরও অনেকগুলো বাক্য তৈরি করি, করতে হবে, যদি না, ঠিক আছে, করতে হবে। যেমন হাদা ওয়াজেদ জেন, হাদা ওয়াজেদ জেন, হাদা মানে এই, ওয়াজেদ মানে কি? বেশি। হাদা ওয়াজেদ জেন, এটা অনেক বেশি ভালো। হাদা ওয়াজেদ জেন, এটা অনেক বেশি ভালো। আচ্ছা, এরপর কি লিখেছি দেখেন, ইন্টারনফর ওয়াজেদ জেন, তুমি অনেক বেশি ভালো লাগে, ভালো। আচ্ছা, এখন আমি যদি প্রশ্ন করি, হাদা জেন, এটা কি ভালো? হাদা মো জেন, মো মানে না, হাদা মো জেন, এটা ভালো না। হ্যাঁ, হাদা জেন, এটা ভালো। হাদা মু মু জেন, এটা ভালো না। হাদা জেন, এটা কি ভালো? আমরা হাবোধক বাক্যটাকেই জাস্ট কথার শেষে ধাক্কা দিয়ে বলবো, তখন সেটা কি প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে। হ্যাঁ, হাদা জেন, এটা ভালো। হাদা মু জেন, এটা ভালো না। হাদা জেন, এটা ভালো। হাদা জেন, এটা কি ভালো? এখন উত্তরে আপনি বলতেছেন নাম। নাম মানে কি? জি। নাম, জি। হাদা ওয়াজেদ জেন, এটা অনেক বেশি ভালো।
হাদা ওয়াজেদ জেন, এটা অনেক বেশি ভালো। আশা করি বুঝতে পেরেছেন। এরপর যেটা লিখেছি, আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুক্রান, শুক্রান মানে ধন্যবাদ। শুক্রান জাজিলা, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, শুক্রান জাজিলা, অসংখ্য ধন্যবাদ। দেন লিখেছি এবার এবার বিদায় নিতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে আলহিন আবগারু। আলহিন, আলহিন মানে এখন, আবগা মানে চাই বা দরকার, চাওয়া অর্থে আবগা শব্দটি ব্যবহার করবেন। তাহলে এবার বিদায় নিতে চাচ্ছি, তাহলে কি বলবেন? আলহিন আবগা রু, রু মানে যাওয়া, রু মানে কি যাওয়া। এবার বিদায় নিতে চাচ্ছি। দেন লিখেছি আল্লাহ আপনার ভালো করুক, জজাকাল্লাহ খয়ের। এখানে বোঝানোর কিছু নেই, জাস্ট ইউ হ্যাভ টু মেমোরাইজ। জাস্ট আপনি মেমোরাইজ করবেন, জাস্ট ইউ মেমোরাইজ জজাকাল্লাহ খয়ের, জজাকাল্লাহ খয়ের, আল্লাহ আপনার ভালো করুক। দেন লিখেছি স্বাগতম। আমরা কেউ আপনার বাসায় আসলো বা কাউকে আমরা স্বাগতম জানি না, স্বাগতম, সেটা বলবেন আহলান ওয়া সাহলান অথবা মারহাবা, মারহাবা। এরপর কেমন আছেন, ক্যাফাল হাল, কেমন আছেন, ক্যাফাল হাল, কেমন আছেন। আবার ক্যাফ সেহাতাক, আপনার স্বাস্থ্য কেমন আছে। ক্যাফ সেহাতাক যদি বলেন তাহলে হবে কি আপনার স্বাস্থ্য কেমন আছে, ক্যাফ সেহাতাক, আপনার স্বাস্থ্য কেমন আছে। ক্যাফ আয়েলা, আপনার পরিবার কেমন আছে। ক্যাফ আয়েলা, আপনার পরিবার কেমন আছে। ক্যাফ আয়েলা, আপনার পরিবার কেমন আছে। দেন লিখেছি কি করেন, এস সাউই, এস সাউই, কি করেন, এস সাউই, কি করেন। আপনি ফ্রি আছেন, হ্যাঁ আপনি ফ্রি আছেন। ইনতা ফায়াদি, ইনতা ফায়াদি, ইনতা মানে তুমি, ফাদি মানে খালি। আপনি ফ্রি আছেন, ইনতা ফায়াদি, ফাদি মানে হচ্ছে কি খালি, কোনো রুম খালি আছে, কোনো বস্তা খালি আছে, এমন অর্থ আমরা পাদি শব্দটি ব্যবহার করতে পারি। আমি ফ্রি আছি, আবার আমি ব্যস্ত, ব্যস্তর আরবি হচ্ছে মাশগুল। কে ব্যস্ত, আমি ব্যস্ত, তাহলে আমরা বলতে পারি আনা মাশগুল, আমি ব্যস্ত। হুয়া মাশগুল, সে ব্যস্ত। আমি আজকে অনেক বেশি ব্যস্ত আছি, আমরা ইন ডেলি লাইফে কিন্তু এভাবে বলি না, অবশ্যই বলি। তাহলে আলিয়ম আনা, আলিয়ম আনা ওয়াজেদ মাশগুল, আলিয়ম হুয়া ওয়াজেদ মাশগুল। ওয়াজেদ মানে বেশি, হুয়া মানে সেই, মাশগুল মানে ব্যস্ত। আলিয়ম, জাস্ট আমরা এখানে কি করেছি ডিয়ার লার্নার্স, আমরা এখানে করেছি জাস্ট শব্দের সাথে শব্দ মিলিয়ে আমরা কি করেছি, উই হ্যাভ মেড দ্য সেন্টেন্স। ঠিক আছে, আমরা বাক্য তৈরি করেছি, আর কিছু না। হ্যাঁ, তাহলে আমি, আপনি ফ্রি আছেন, ইনতা ফায়াদি। আমি যদি আবার প্রশ্ন করি, দেখেন ইনতা ফায়াদি, আপনি কি ফ্রি আছেন। নাম, নাম মানে জি, নাম। আলহিন, আলহিন মানে এখন, নাম জি, আলহিন আনা ফ্রাদি, আমি এখন ফ্রি আছি। ওকে, এরপর লিখেছি আমি খুব ভালো আছি। আনা আনা জেন ওয়াজেদ, অথবা আনা ওয়াজেদ জেন, আনা ওয়াজেদ জেন, আমি অনেক বেশি ভালো আছি। অ্যাট লাস্ট যে বাক্যটি লিখেছি, আমি আপনার সাথে দেখা করতে চাই। কে দেখা করতে চায়, আমি। তাহলে আনা আবগা মুলাকাত, মুলাকাত মানে কি দেখা, জেয়ারা মানেও দেখা, মুলাকাত মানে সাক্ষাৎ। আনা আবগা, আমি চাই, আবগা মানে চাই বা দরকারে ব্যবহার করুন। আনা আবগা রু, আমি যেতে চাই। আনা আবগা মুলাকাত, সাথে ইনতা, সাওয়া সাওয়া মানে সাথে। আনা আবগা মুলাকাত সাওয়া সাওয়া ইনতা, আমি তোমার সাথে দেখা করতে চাই।